হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। তো আমরা আমাদের 16.1 অধ্যায়ভিত্তিক ক্লাস করছিলাম। আমরা এই অধ্যায়গুলোর যে ক্লাসগুলো করাবো সেগুলোতে আমরা বেসিক থেকে পুরো প্রো লেভেল পর্যন্ত অর্থাৎ প্রো পর্যন্ত সৃজনশীল সমাধান পর্যন্ত ক্লাসগুলো করাবো। তো আমরা 16.1 প্রথম ক্লাসে এই অধ্যায়ে যে 16.1 যে ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি, আর দুই একটা ম্যাথ সলভ করেছিলাম। তো আজকে আমরা আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে হাজির হলাম। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ দেখবো। তো চলো দেরি না করে ম্যাথগুলো সমাধান করে আসি। এখানে দেখো, তোমাকে বলছে যে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গ মিটার। তোমাকে বলছে যে এখানে অন্তর্ভুক্ত কোণের মানটা কত। আমি যখন সূত্রের ক্লাস করিয়েছিলাম তখন সেখানে আলোচনা করেছিলাম যে একটা ত্রিভুজের যদি তোমাকে দুইটা বাহুর মান দেওয়া থাকে, সাপোজ এই বাহু আর এই বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে থিটা, তখন ওইখানে ক্ষেত্রফলটা হবে কি হাফ ইনটু ওই দুই বাহুর গুণফল আর সাইন থিটা। ঠিক আছে, আমি এরকম বলেছিলাম সূত্র। তাহলে খেয়াল করো, এই ত্রিভুজটার জন্য তোমাকে একটা ত্রিভুজের জন্য দুইটা বাহুর মান দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তোমাকে বলছে অন্তর্ভুক্ত কোণের মান বের করতে। তাহলে তুমি এখন কি করবা? তাহলে লিখবা যে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে দেওয়া আছে দিয়ে এগুলো লিখবা। আমি এগুলো লিখছি, যে দুইটা বাহুর দৈর্ঘ্য তো 26 এবং 28। তাহলে আমি ডাইরেক্ট লিখতেছি, এগুলো খেয়াল করো, তোমরা ভালো করে লিখবা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু 182 মিটার বর্গ মিটার। ঠিক আছে, তো আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা এখানে লিখি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে কি হাফ ইনটু আমার বাহুদ্বয়ের গুণফল। তাহলে আমার দুইটা বাহুদ্বয়ের গুণফল লিখবো যে হাফ ইনটু বাহুদ্বয়ের গুণফল কত হবে? একটা 26 আর একটা 28 আর সাইন থিটা। অন্তর্ভুক্ত কোণটাকে আমি সাইন থিটা থিটা ধরলাম। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করো। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি এখানে কত পাবা? সেটা পাবে 26 ইন্টু 28 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 364 পাবা। তাহলে তুমি বাম পাশে পেলা কত? 364 সাইন থিটা ইকুয়ালস টু 182। সরি, এবার তাহলে সাইন থিটাকে এই পাশে রেখে দিলে তাহলে 182 ডিভাইডেড বাই কত হবে? 364 হবে। তো 182 ভাগ 364 করলে কত পাবো? 1/2 পাবো। ঠিক আছে, আমরা এখানে পাচ্ছি কত? সাইন থিটা ইকুয়ালস টু 1/2। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু খেয়াল করো, সাইন থিটা এখানে আছে কত? সাইন থিটা। সাইন কত ডিগ্রি মান? 1/2। সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রির মান 1/2। ঠিক আছে না? তাহলে আমরা 1/2 জায়গায় সাইন 30 ডিগ্রি লিখতে পারি। তার মানে এখানে থিটা ইকুয়ালস টু কত হবে? উভয় পাশ থেকে সাইন গুলো বাদ গেলে এখানে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তার মানে আমাদের এখানে অন্তর্ভুক্ত কোণের মান কত? 30 ডিগ্রি। শেষ, প্রথম ম্যাথের সমাধান শেষ। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইও। এর পরবর্তীতে আমরা 2 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, 2 নাম্বার ম্যাথটা খুবই ইজি। আমি কোশ্চেনটা পুরোপুরি লিখবো না, জাস্ট একটু হিন্টস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট সূত্রে যে আমি দেখেছিলাম, সূত্রের সাথে তোমার ক্ষেত্রফলের নির্ণয়ের যে পরিচিতি সেটা আমি এখন দেখানোর জন্য এটা করাচ্ছি। 2 নাম্বার ম্যাথ। তো তোমার এখানে তিনটা বাহু দেওয়া আছে। a ইকুয়ালস টু 7, b ইকুয়ালস টু 8, c ইকুয়ালস টু 9। তোমাকে বলছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? ঠিক আছে, এটা বের করতে হবে। আচ্ছা, আমরা জানি যে একটা ত্রিভুজে যদি তিনটে বাহুর মান দেওয়া থাকে জাস্ট, তখন ওইখান থেকে যদি তোমাকে ক্ষেত্রফল বের করতে বলে তখন কি করতে হবে? রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। তাহলে প্রথমে s এর মানটা বের করো। তাহলে s ইকুয়ালস টু কি হবে? তিনটা যোগফল a প্লাস b প্লাস c।
ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 7 প্লাস 8 প্লাস 9 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত এখানে 7 8 15 15 9 হচ্ছে 24 24 ভাগ হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে 12। ঠিক আছে, তো এখন আমাদের ক্ষেত্রফলটা রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, আগে সূত্রটা লিখতেছি এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, মান বসাও, তাহলে 12 ইন্টু 12 মাইনাস 7 12 মাইনাস 7 12 মাইনাস 8 12 মাইনাস 9 শেষ। এবার জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করো, আনসার চলে আসবে। রুট ওভার 12 ইন্টু 12 মাইনাস হচ্ছে 7 ইন্টু 12 মাইনাস 8 ইন্টু 12 মাইনাস 9। ঠিক আছে, আনসার আসতেছে 12√5। ঠিক আছে, এরকম জাস্ট সূত্রের সঙ্গে তোমার হচ্ছে আমি পরিচয় বাড়াই দিচ্ছি, যে সূত্রগুলো যে পড়াইলাম ওই সূত্র রিলেটেড ম্যাথ তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা অন্য ম্যাথে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথের চলে এসেছে, এবার মনোযোগ দিয়ে খেয়াল করবা। 3 নাম্বার ম্যাথ আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। একটা ত্রিভুজের যদি আমি সমবাহু ত্রিভুজের কোশ্চেনটা একটু লিখি। আচ্ছা, কোশ্চেনটা এই পাশে লিখতেছি। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়লে 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল হচ্ছে 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটার বাহু দৈর্ঘ্য কত? ঠিক আছে, লেখা না বুঝলে বলবা কোন জায়গায় বোঝা নাই। আচ্ছা, ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করো। বলছে একটা সমবাহু ত্রিভুজ, ফার্স্ট অফ অল তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এগুলো হচ্ছে যতটুকু সম্ভব তোমরা চিত্রের মাধ্যমে আগে এটা বুঝবা, দেন হচ্ছে সলভ করা, তাহলে হচ্ছে বুঝবা ভালো করে, মনেও থাকবে দীর্ঘদিন। নাহলে শুধু ম্যাথের সলিউশন দেখে ম্যাথটা সলভ করবা না। পরিমিতির ক্ষেত্রে ম্যাথ গুলো আগে বুঝতে হবে, তোমাকে চিত্র সাহায্যে এগুলো আগে এঁকে এঁকে বুঝতে হবে, না হলে ম্যাথ বোঝা যাবে না। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু 2 মিটার করে বাড়লে এর ক্ষেত্রফল 6, এটা মনে করো আছে নরমালি এতটুকু। এখন তুমি যদি বলো যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আগে থেকে 2 মিটার করে বাড়াই দিলাম, তো বাড়াই দিলে এটা এখানে চলে আসবে। দেখো, যদি আমি বাড়াই দিই তাহলে কি হবে, এখান দিয়ে বাড়বে, তারপর হচ্ছে এখান দিয়ে বাড়বে, এভাবে করে এটা আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, তখন এটা হয়ে যাবে এরকম। তো বাড়াই দিলাম এটা মনে করো, ঠিক আছে, 2 মিটার বাড়াই দিলাম। এখন আগে ছিল মনে করো, যা ছিল আগে মনে করো এ ছিল, আগে কত ছিল কিন্তু প্রশ্নে কিন্তু বলে নাই, কিন্তু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার, তার আগে কত ছিল সেটা আমরা জানি না। আমাদের বলছে বাহুর দৈর্ঘ্যটা কত সেটা বের করতে। আমি এখন 2 মিটার করে বাড়াইছি, আগে থেকে 2 মিটার করে বাড়াই দিলাম। 2 মিটার করে বাড়াই দেওয়ার পরে বলছে যে ক্ষেত্রফলটা আগে থেকে এত মিটার বেড়ে যায়। তাহলে প্রথম অবস্থা ছিল হচ্ছে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, দেন হচ্ছে 2 মিটার করে বাড়ছে, তাহলে ক্ষেত্রফল বাড়ছে কতটুকু 6√3 মিটার বাড়ছে। এখন আমাকে বলছে যে এটার বাহুর দৈর্ঘ্যটা কত সেটা বের করতে। তাহলে আমরা লিখবো যে মনে করি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। আর এখন হচ্ছে বলছে কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়লে 2 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 2 মিটার করে বাড়লে a+2 হয়ে যাবে। যেখানে আগে ছিল হচ্ছে 2 মিটার, এখন হয়ে যাবে কত? a+2 মিটার হয়ে যাবে। আচ্ছা, তাহলে যখন a ছিল তখন ক্ষেত্রফলটা কত? তাহলে আমরা লিখতে পারি যে এখানে প্রথমে এখানে ক্ষেত্রফল দেখো, প্রথম অবস্থায় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এরপরে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ার পরে যে ক্ষেত্রফলটা সেটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, বলছো যে এখানে আগে ছিল হচ্ছে এত, তো এটা 2 মিটার বাড়ার ফলে ক্ষেত্রফলটা বেড়ে যায়, কতটুকু বেড়েছে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এখন আমরা জাস্ট প্রশ্ন মতে দিয়ে এই লাইনটা লিখে ফেলবো। প্রশ্ন মতে, এটা আর একটু ভেঙে লেখা যায়, আমি লিখছি না। তাহলে আমি যদি প্রথম অবস্থায় যেটা আছে, প্রথম অবস্থা কত হবে? √3/4a², কারণ আমরা ক্ষেত্রফল সূত্র জানি কি, সমবাহু ত্রিভুজের √3/4a², তাহলে √3/4a² মাইনাস 2 মিটার করে বাড়াইছি, আগে ছিল এতটুক, এখন হচ্ছে আরো 2 মিটার কি করছি, বাড়াইছি এখন। আচ্ছা, 2 মিটার করে বাড়ালে কিন্তু আগে এ ছিল, এখন 2 মিটার বাড়ানোর ফলে কোনটা বড়? এখন এটা নিশ্চয়ই বড়, তাহলে আগে এটার ক্ষেত্রফল লিখতে হবে। তাহলে যদি আমি এই ক্ষেত্রফল অনুসারে লিখি, তাহলে √3/4a+2 হোল স্কয়ার মাইনাস √3/4a² ইকুয়ালস টু কতটুক বাড়ছে? আমি হচ্ছে কতটুক বেড়ে গেছে সেটা বের করতেছি। বেড়ে গেছে কতটুক সেটা আমি কিভাবে বুঝবো? যেটা পরবর্তী ক্ষেত্রফল আর যেটা আগের ক্ষেত্রফল, ওইটা থেকে বিয়োগ দিলে হচ্ছে কতটুক বেড়ে গেছে সেটা বের হয়ে যাবে। তাহলে বেড়ে গেছে কতটুক? 6√3, না 6 হ্যাঁ 6√3। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে জাস্ট এর মানটা বের করে দিলে আমার হচ্ছে আনসারটা চলে আসতেছে। খেয়াল করো, এখানে √3/4 এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি √3/4 কমন নিব। তাহলে কমন নিলে এখানে থাকতেছে কত? a+2 হোল স্কয়ার মাইনাস a² ইকুয়াল 6√3। আচ্ছা, এরপরে √3/4 থাকলো এখানে, আর এখানে আমি a+b হোল স্কয়ার সূত্র লিখলে a² প্লাস 4a হবে 2ab না, তাহলে 2 ইন্টু 2 2 ইন্টু 2 2 ইন্টু a ইন্টু 2 অর্থাৎ 4a প্লাস 2² মানে 4, ঠিক আছে, মাইনাস a² ইকুয়াল 6√3। আচ্ছা, এর পরবর্তীতে খেয়াল করো, আমি যদি এই √3/4টাকে যদি আমি ডান পাশে যদি ট্রান্সফার করি, তাহলে এটা এখানে আছে গুণ অবস্থায়, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে যদি ভাগটা হয় কিরকম হবে? আচ্ছা, এই পাশে আগে কি আছে একটু, এগুলো একটু খেয়াল করি। এখানে a² প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কাটা, আর এখানে থাকতেছে 4a প্লাস 4 ইকুয়াল, তাহলে এটাকে আমি ওই পাশে পাঠাই দিব এখন। তাহলে 4 চলে যাবে এটার সাথে, আর √3 চলে যাবে নিচে, তাহলে 6√3 ইন্টু হচ্ছে 4 ডিভাইডেড বাই √3। আচ্ছা, তুমি যদি এটা নরমালি এভাবে ক্যালকুলেশন চিন্তা নাও করতে পারো, তুমি এভাবে চিন্তা করো, √3 উপরে আছে, 4 নিচে আছে, তাহলে আমি যদি কোনায় কোনায় গুণ করি, তাহলে 4 গুণ হবে কার সাথে? উপরে 6√3 এর সাথে, আর √3 চলে যাবে কোথায়? নিচে চলে যাবে। ঠিক ওইটাই করছি। এখন খেয়াল করে, এখানে √3 কাটা, তাহলে থাকতেছে 6 ইন্টু 4 24, তাহলে বাম পাশে 4a প্লাস 4 ইকুয়ালস টু 24। তাহলে আলটিমেটলি এখানে 4a মাইনাস 4 ইকুয়ালস টু 24 মাইনাস 4, অর্থাৎ 4a ইকুয়ালস টু হচ্ছে 20, আর a ইকুয়ালস টু হচ্ছে কত? 20 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু হচ্ছে 5 মিটার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম? 5 মিটার পেয়ে গেলাম। এটা ছিল আজকে আমাদের এই ম্যাথটার সমাধান। তো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাইও, ঠিক আছে? আচ্ছা, খুবই ইজি ম্যাথ ছিল, জাস্ট একটু তোমাকে হচ্ছে বেসিক গুলো বুঝতে হবে। যে প্রথমে আমার বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ছে, তো আমার প্রথম কত ছিল? এ ছিল সাপোজ,
দেন হচ্ছে 2 মিটার করে বাড়ছে, তাহলে এটার পরিসীমা এটা বেড়ে গেছে আগে থেকে। ঠিক আছে, তাহলে আমার এখন হচ্ছে a+2, এটা এখন বড় এটা ছোট। তো আমি একটু আমাদের কোশ্চেন বলছে ক্ষেত্রফলটা 6√3 বর্গমিটার বেড়ে যায়। তো বেড়ে গেলে আমি কতটুকু বেড়ে গেছে 6√3 এমনি বের করব, বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ দিলে বের হয়ে যাবে যে কতটুকু বাড়ছে। তো সেটা করলাম, √3/4 ইন্টু a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার। তো বিয়োগ দিলাম, এটা বিয়োগফল সমান কত 6√3, দেন ক্যালকুলেশন করছি নরমাল। এগুলো যদি না বুঝো আমাকে জানাবা, ক্যালকুলেশন করলে এই মানটা পেলাম। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা 4 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা এসডব্লিউ দিচ্ছি, এটা তোমরা চেক করবা। সেম ম্যাথ, জাস্ট হচ্ছে ফিগার চেঞ্জ করা। এখানে একটা কোশ্চেন দিচ্ছি আমি, দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়লে, 1 মিটার করে বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? এটা এসডব্লিউ, এটা সবাই করে নিবা। ঠিক আছে, করে গ্রুপে পোস্ট দিবা। এর পরবর্তীতে আমরা হচ্ছে অন্য টাইপে চলে যাচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজের টাইপে চলে যাচ্ছি আমরা। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ রিলেটেড ম্যাথ সলভ করব আমরা। আচ্ছা, এটা আমাদের 4 নাম্বার ম্যাথ। আচ্ছা, এখানে বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা হচ্ছে 16 মিটার, 16 মিটার দেওয়া আছে। তারপরে তোমাকে বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ক্ষেত্রফল কত? কত? খেয়াল করো, সমদ্বিবাহু ত্রিভুজের কি কি দেওয়া আছে। একটা সমদ্বিবাহু ত্রিভুজের বলছে পরিসীমা দেওয়া আছে, ঠান্ডা মাথা চিন্তা করবে এগুলো। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেওয়া নাই, ক্লু দেওয়া আছে। বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা ভূমির 5/6 অংশ হলে তোমাকে বের করতে হবে কার মান? ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে তুমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি চিন্তা করো, এটা কিরকম হবে? সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু সমান, এই দুই বাহু সমান, তাহলে এই দুই বাহু সমান, এটা সমান না। তো আমাদেরকে বলছে যে পরিসীমা, তাহলে এখানে কি দেওয়া আছে? সলিউশন, পরিসীমা দেওয়া আছে, পরিসীমা। তাহলে পরিসীমা ইকুয়ালস টু হচ্ছে 16 মিটার। ঠিক আছে, এখানে বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা ভূমির 5/6 অংশ, তার মানে ভূমি যত হবে তার সমান সমান বাহুর দৈর্ঘ্যটা হবে তার 5/6 অংশ। তাহলে আমি এখানে যে ভূমিটা দেওয়া আছে ওই ভূমিটাকে আমরা এখানে ধরে নিচ্ছি যে ভূমি, এটাকে বি দ্বারা প্রকাশ করবো আমরা। ভূমি বি ইকুয়ালস টু হচ্ছে এক্স ধরে নিলাম। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যে ভূমিটা সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 5/6 অংশ, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুগুলো হচ্ছে এগুলা, তাহলে এগুলাকে আমি এ দ্বারা প্রকাশ করতেছি। এ ইকুয়ালস টু কত হবে? এগুলো হচ্ছে ভূমির 5/6 অংশ, তাহলে 5x ডিভাইডেড বাই 6 হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে ভূমি পেলাম আর হচ্ছে আমার কি পেলাম, এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য পেলাম। এখন আমাদের কি দেওয়া আছে? কি পরিসীমা। তাহলে আমরা এখন লিখবো যে পরিসীমা সমান,
পরিসীমা সমান হচ্ছে কি 16। আর এখানে পরিসীমা যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের জন্য পরিসীমা লিখি তাহলে পরিসীমা কত হবে, তিনটা বাহু যোগ করে এখানে এ, তারপর হচ্ছে বি, এগুলা, তাহলে এখানে সমান সমান বাহু, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সমান 5x ডিভাইডেড বাই 6 প্লাস 5x ডিভাইডেড বাই 6, যেহেতু দুইটা বাহু সমান, আরেকটা বাহু হচ্ছে x ইকুয়াল হচ্ছে 16। আমরা এখান থেকে x এর মান বের করব, x এর মান বের করলে আমরা হচ্ছে আমাদের যে ভূমি কত, তারপর হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে পারবো। এরপর আমরা ক্ষেত্রফল এখান থেকে ইজিলি বের করতে পারবো। আমরা লসাগু করি, এখানে লসাগু 6, তাহলে হচ্ছে 5x প্লাস 5x প্লাস হচ্ছে 6x ইকুয়াল 16। এরপরে 5x প্লাস 5x ইকুয়াল হচ্ছে 10x, 10x আর 6 এর হচ্ছে কত 16x, তাহলে এখানে থাকতেছে 16x, আর এখানে 16 ইন্টু 6 থাকতেছে, ঠিক আছে। এখন দেখো তুমি কার মান বের করবে, x এর মান, তাহলে x কে এই পাশে রেখে দিলে এখানে থাকতেছে 16 ইন্টু 6 ডিভাইডেড বাই 16টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে x ইকুয়াল আমরা পাচ্ছি কত, x ইকুয়াল 6 পাচ্ছি, তাহলে 6 হচ্ছে x ইকুয়াল 6 মিটার। তাহলে এই x এটা কার মান, এটা হচ্ছে আমাদের ভূমির মান, ঠিক আছে। তাহলে এখানে ভূমির মান আমরা কত পেলাম, সেটা পেলাম হচ্ছে আমাদের 6 মিটার। এরপর তাহলে আমরা যদি এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য বসাই, তো সমান সমান বাহুর দৈর্ঘ্যের জায়গায় যদি আমরা 6 বসাই দিই, তাহলে খেয়াল করো, তাহলে 6 6 কাটা, তাহলে এখানে আলটিমেটলি কত 5 মিটার, ঠিক আছে। বুঝতে পেরেছো এতটুক, লিখে নিবে এগুলো সবগুলো। তাহলে এখন আমাদের ভূমির মান কত 6, আর হচ্ছে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের 6। এখন আমরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। তো মান বসাও, b এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই 4, আর 4a স্কয়ার, এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার মাইনাস b এর মান হচ্ছে 6, 6 স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করো, আনসারটা চলে আসবে এখানে। 4 ইন্টু 5 স্কয়ার মাইনাস হচ্ছে 6 স্কয়ার ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে 12, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত বের হলো, 12 বর্গ মিটার। শেষ। তাহলে আমরা দেখলাম যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল, আর হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, ভূমির 5/6 অংশ ছিল। তো এখান থেকে আমরা হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য বের করে আমরা হচ্ছে ক্ষেত্রফলটা বের করতে পেরেছি, ঠিক আছে। এটা ছিল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত একটা ম্যাথের সমাধান। এর পরবর্তীতে আমরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটা ম্যাথ সলভ করবো, সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটা ম্যাথ, একটু মনোযোগ সহকারে দেখবা। আমরা হচ্ছে এরপরে সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটা ম্যাথ সলভ করাচ্ছি, খেয়াল করো। এখানে বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, আমাদের 5 নাম্বার ম্যাথ, আজকের 5 নাম্বার ম্যাথ। এখানে বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, 10 মিটার, ঠিক আছে। এরপর বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 48 বর্গ মিটার। এরকম হলে তোমাকে ভূমির দৈর্ঘ্য কত সেটা বের করতে হচ্ছে, ভূমির দৈর্ঘ্য কত, এটা ইজি ম্যাথ। দৈর্ঘ্য কত, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজে তোমার কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আর হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, জাস্ট তুমি হচ্ছে ভূমির মানটা বের করবা। ডাইরেক্ট লিখবা যে ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়ালস টু কত, এখানে 48। তাহলে ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমরা প্রথমে দেওয়া আছে দিয়ে সবগুলো লিখবা,
তারপর লিখবা যে ভূমি এত সমান সমান বাহুর দৈর্ঘ্য এত, এইভাবে লিখবা। আমি লিখছি না, ডাইরেক্ট করতেছি, খেয়াল করো। তাহলে আমাদের এখানে আমরা বি দ্বারা কাকে প্রকাশ করি? বি দ্বারা হচ্ছে আমরা ভূমিকে প্রকাশ করি, আর এ দ্বারা প্রকাশ করি কাকে? এ দ্বারা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্যকে প্রকাশ করি। এটা মনে রাখবা, কিন্তু এটা এলোমেলো করিও না। আমরা এ দ্বারা, এ অলওয়েজ হচ্ছে কি, এ হচ্ছে আমাদের সমান সমান বাহু, তাহলে 10 মিটার, আর বি এর মান আমরা বের করব। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তাহলে এখানে বি এর মান জানি না, বি এর মান থাকবে, আর এখানে 4a স্কয়ার, তাহলে এর মান কত? এর মান হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 48। খেয়াল করো, আমি যদি এখানে আড়াআড়ি ভাবে কোণায় কোণায় গুণ করে দিই, তাহলে এখানে 4টা চলে যাবে কার কাছে? 48 এর সাথে গুণ হয়ে যাবে এখানে। ঠিক আছে, তো আমি ওইটা করে দিচ্ছি। তাহলে এখানে বি আর রুট ওভার এখানে থাকতেছে 4 ইন্টু হচ্ছে 10 স্কয়ার মানে 100 মাইনাস বি স্কয়ার, আর এখানে 48 এর সাথে 4 গুণ হলে 192। 192। আচ্ছা, এখানে দেখো, এখানে আছে হচ্ছে রুট আছে একটা, তাহলে রুটটাকে যদি আমরা ক্যান্সেল করতে চাই, তাহলে আমরা কি করব? উভয় পাশে হচ্ছে আমরা বর্গ করে দেব। তাহলে উভয় পাশে বর্গ করে দিলে বি স্কয়ার, আর এখানে রুটটা চলে যাবে, থাকবে 400 মাইনাস বি স্কয়ার ইকুয়াল, তাহলে 192 এর উপরও বর্গ হবে, যেহেতু আমি উভয় পাশে বর্গ করতেছি। তাহলে এখানে বর্গ করলে হবে 36,864। 36,864 সাইড নোট দিতে হবে যে বর্গ করে। ঠিক আছে, এখন দেখো, মনোযোগ সহকারে খেয়াল করবা, বি স্কোয়ার এর সাথে এটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, তুমি গুণ করে দাও। তাহলে বি স্কোয়ার সাথে যদি এখানে 400 গুণ হয়, তাহলে কত হবে? 400 বি স্কোয়ার। আর এখানে দেখো মাইনাস বি স্কোয়ার সাথে মাইনাস বি স্কোয়ার গুণ হলে মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 36,864। ঠিক আছে, তো আমি হচ্ছে এবার এগুলাকে সমীকরণ আকারে প্রকাশ করার জন্য এগুলো সবগুলোকে আমি হচ্ছে বাম পাশে নিয়ে যাব। এটা করানোর উদ্দেশ্য হচ্ছে এখানে একটু ঝামেলা হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ম্যাথ গুলো সলভ করতে এরকম সমীকরণ পেতে তোমরা হচ্ছে ঝামেলা ফেস করো, তাই এই কারণে ম্যাথ গুলো করানো। আমি এগুলোকে সবগুলোকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এগুলা ওই পাশে গেলে, ডান পাশে গেলে সব প্লাস হয়ে যাবে। এখানে হচ্ছে মাইনাস, ওইখানে যে প্লাস হবে, মাইনাস প্লাস থাকলে ওইখানে মাইনাস হবে, তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস হচ্ছে 36,864 ইকুয়াল 0। এখন আমরা বি, এখানে যে বি টু দি পাওয়ার 4 আছে, বি টু দি পাওয়ার 4 দিয়ে আমরা হচ্ছে সমীকরণ সমাধান করতে পারবো না। আমরা হচ্ছে মিডল টার্ম ভেক্টর যদি করতে চাই, তাহলে হচ্ছে আমরা এখানে বি স্কয়ার কে আমরা এক্স হিসেবে ধরে নিব। তাহলে এক্স হিসেবে ধরলে বি টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি হচ্ছে যে এস স্কয়ার মাইনাস 400 এক্স প্লাস হচ্ছে 36,864 ইকুয়াল 0। সাইড নোট দিবা যে বি স্কয়ার ইকুয়াল হচ্ছে এক্স ধরে, অর্থাৎ বি স্কয়ার কে আমরা এক্স ধরছি, এই কারণে আমরা বি টু দি পাওয়ার 4 কে লিখছি কি এস স্কয়ার মাইনাস 400 এক্স, এরপর হচ্ছে 34,864। এরপর তোমাদের হাতে যে এরকম যদি একটা ক্যালকুলেটর থাকে, তাহলে তোমরা হচ্ছে ইজিলি সমীকরণের ম্যাথ গুলো সমাধান করতে পারবা। মাইনাস 400 প্লাস হচ্ছে 36,864। আচ্ছা, আমরা একটা সমাধান পেয়ে গেলাম হচ্ছে 256, একটা পেলাম 144। এখান থেকে সমীকরণ সমাধান করার পরে একটা পেলাম হচ্ছে x মাইনাস 256, আর একটা পেলাম x মাইনাস হচ্ছে 144 ইকুয়াল 0। তাহলে হয় অথবা দিয়ে যদি লিখি x ইকুয়াল 256। এখন যেটা আমরা ধরছিলাম ওইটা আবার এখানে বসাই দিব। ঠিক আছে, আমরা ধরছি যে এখানে x ইকুয়াল বি স্কয়ার, তাহলে বি স্কয়ার বসাই দিলাম ইকুয়াল 256। তাহলে বি এর মান কত হবে? রুট ওভার 256, অর্থাৎ আলটিমেটলি হবে এখানে 16 মিটার। ঠিক আছে, আবার এক্স ইকুয়াল 144, তাহলে এক্স এর মান বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 144, তাহলে বি ইকুয়াল কত হবে? রুট ওভার 144, অর্থাৎ বি ইকুয়াল হচ্ছে 12 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভূমির মান। ভূমির মান এখানে দুইটা বের হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16 মিটার।
তো আশা করি তোমাদেরকে ম্যাথটা আমি বুঝাতে পেরেছি। না বুঝলে আমাকে একটু কমেন্ট করে জানাবা। তো আমরা প্রথমে জাস্ট এটা হচ্ছে আমার মেন করানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে স্টেপ গুলো আছে এখান থেকে ঝামেলাটা শুরু হয়েছে। এগুলো তোমরা হচ্ছে ঝামেলা করে ফেলো, এই কারণে হচ্ছে আমি ম্যাথটা করানো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকুক। এর পরবর্তীতে আমরা হচ্ছে অন্যান্য আরো ম্যাথ সলভ করাবো, এরপর আমরা 16 দশমিক দিয়ে যাবো। এর উপরে হচ্ছে ক্রমান্বয়ে আমরা হচ্ছে আমাদের পরিমিতি এই অধ্যায়টা সম্পূর্ণ বেসিক টু একবার প্রো লেভেল পর্যন্ত সবকিছু শেষ করে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি।